হে আমার প্রিয় সন্তান, শোনো, আজ তুমি এই বার্তাটা হঠাৎ পাওনি। হয়তো তোমার মন অনেক দিন ধরে ক্লান্ত। হয়তো তুমি চুপচাপ লড়াই করে যাচ্ছ, কাউকে কিছু না বলে। হয়তো তুমি এমন একটা যন্ত্রণার মধ্যে আছো যেটা ভাষায় বোঝানো যায় না। সবাইকে হাসিমুখ দেখাও, কিন্তু রাতের অন্ধকারে নিজের ভাঙা মনটাকে লুকিয়ে রাখো। আজ মহাদেব তোমাকে একটা কথাই বলতে এসেছেন। ভয় পেও না, আমি আছি তো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যখন সবাই তোমাকে ভুল বুঝবে, যখন তোমার ভালোবাসা অবহেলায় ভেঙে যাবে, যখন তোমার কষ্টটা কেউ বুঝবে না, তখনও একজন নীরবে তোমার পাশে থাকবে। সেই আমি, তোমার মহাদেব। তুমি কি ভাবছো তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে? তুমি কি ভাবছো এত কষ্ট পাওয়ার পর আর কিছু ভালো হবে না? তাহলে আজ আমার কথা মন দিয়ে শোনো। যে মানুষটা পাহাড়ের মতো শক্ত, সেও কখনো কখনো ভিতর থেকে ভেঙে পড়ে। আর যে মানুষটা সবচেয়ে বেশি হাসে, তার বুকেও অনেক না বলা কান্না জমে থাকে। আমি জানি তুমি ক্লান্ত। আমি জানি অনেক রাত তুমি চুপচাপ কেঁদেছ। আমি জানি কতবার তুমি বলেছ, হে মহাদেব, আর পারছি না। আর বিশ্বাস করো, প্রতিবার তুমি যখন কেঁদেছ, আমি শুনেছি। তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই আমি অনুভব করেছি। কিন্তু একটা কথা বলো তো, যদি সবকিছু এত খারাপ হয়, তাহলে তুমি এখনো দাঁড়িয়ে আছো কিভাবে? কেন বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়াও? কারণ আমি তোমার ভিতরে শক্তি হয়ে আছি। তুমি একা নও। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কাছের মানুষ বদলে যেতে পারে। যাকে নিজের ভেবেছিলে, সেও একদিন অপরিচিত হয়ে যেতে পারে। কিন্তু আমি কখনো যাই না। তুমি যখন একা ঘরে বসে কান্না করো, আমি তোমার পাশে বসে থাকি। তুমি যখন কাউকে না বলে নিজের কষ্ট লুকিয়ে রাখো, আমি সব শুনি। তুমি যখন নিজেকে অকেজো ভাবো, আমি তখনও তোমার ভবিষ্যৎ দেখছি। কারণ তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরু। কখনো কখনো আমি তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দিই। জানো কেন? শাস্তি দেওয়ার জন্য না, রক্ষা করার জন্য। যে সম্পর্ক তোমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল, যে মানুষ তোমার আত্মসম্মান ভেঙে দিচ্ছিল, যে ভালোবাসা তোমাকে নিজেকেই হারিয়ে ফেলতে বাধ্য করছিল, সেটা আমি সরিয়েছি। তুমি কেঁদেছো, ভেঙে পড়েছো, প্রশ্ন করেছো কেন, কিন্তু একদিন তুমি পিছনে ফিরে বলবে, ধন্যবাদ মহাদেব, তখন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি কেন এটা দরকার ছিল। কারণ আমি কখনো তোমার ক্ষতি চাই না। তুমি এখন হয়তো ভাবছো, আমার জীবনে কি আর ভালো কিছু আসবে? আমি বলছি, আসবে, অবশ্যই আসবে। তবে সময় লাগবে, কারণ হীরা তৈরি হতে সময় লাগে। আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না। তোমার জীবনেও যা হচ্ছে, সেটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। আজ একটা কথা মনে রেখো, তোমার দেরি হচ্ছে মানে তুমি হেরে যাচ্ছ না। সব ভালো জিনিস একটু দেরি করেই আসে। তুমি যেই ভালোবাসার জন্য অপেক্ষা করছো, যে সম্মান পাওয়ার স্বপ্ন দেখছো, যে সফলতা একদিন তোমাকে গর্বিত করবে, সব ঠিক সময় আসবে। কিন্তু আগে তোমাকে নিজের মূল্য বুঝতে হবে। শোনো, কারো অবহেলা তোমার মূল্য ঠিক করে না। কারো চলে যাওয়া মানে তুমি যথেষ্ট নও। এটা সত্যি নয়। তুমি যথেষ্ট, তুমি বিশেষ, তুমি এমন একজন যে ভেঙে পড়েও ভালোবাসতে জানে। এই পৃথিবীতে এটা খুব বড় শক্তি। কখনো কখনো তুমি আমাকে বলো, মহাদেব, একটা সাইন দাও। আজকের এই ভিডিওটাই সেই সাইন। আমি বলছি, হাল ছেড়ো না, আর একটু অপেক্ষা করো, আর একটু নিজেকে বিশ্বাস করো। যে দরজা বন্ধ হয়েছে, তার জন্য কেঁদো না, কারণ আমি এমন একটা দরজা খুলছি, যেটা তুমি কল্পনাও করনি। তুমি এখন যেই কষ্টটা অনুভব করছো, একদিন এটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আজ যেই চোখের জল তোমাকে দুর্বল মনে করাচ্ছে, একদিন এই কান্নাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কারণ যারা কষ্ট সহ্য করে বাঁচতে শেখে, তারা সহজে হার মানে না। তুমি হয়তো অনেকদিন ধরে একটা যুদ্ধ লড়ছো, পরিবারের চাপ, ক্যারিয়ারের চিন্তা, টাকার সমস্যা, ভালোবাসার কষ্ট, নিজেকে প্রমাণ করার লড়াই, সব একসাথে। আর তুমি ক্লান্ত, আমি জানি। কিন্তু শোনো, যোদ্ধারা সবসময় শক্তিশালী হয়ে জন্মায় না, তারা শক্তিশালী হয় বারবার ভেঙে গিয়ে উঠে দাঁড়ানোর মাধ্যমে। তুমি লড়াই করছো মানে তুমি দুর্বল নও, বরং তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছ। আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়, তবুও আমি তোমার পাশে থাকব। যখন তুমি ভাববে আর কেউ নেই, তখন মনে রেখো,
আমি আছি তো যখন মন ভেঙে যাবে, আমি আছি তো যখন নিজেকে হারিয়ে ফেলবে, আমি আছি তো যখন মনে হবে সব শেষ, আমি আছি তো। তবে একটা জিনিস তোমাকেও করতে হবে, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ তুমি যদি নিজেকেই বিশ্বাস না করো, তাহলে পৃথিবী কেন করবে? প্রতিদিন সকালে উঠে একটা কথা বলো, মহাদেব আমার সঙ্গে আছেন, আমি হারব না। দেখবে ধীরে ধীরে তোমার ভিতরের ভয় কমে যাচ্ছে। অন্ধকার যত গভীর হোক, সূর্য উঠবেই। আজ যদি তোমার মন খুব খারাপ থাকে, যদি মনে হয় কেউ তোমাকে বোঝে না, তাহলে চোখ বন্ধ করে শুধু একটা কথা মনে রেখো, তুমি একা নও। কেউ একজন নীরবে তোমার জন্য পথ তৈরি করছে, কেউ একজন তোমার কান্না দেখছে, কেউ একজন তোমাকে ভাঙতে দিচ্ছে না। সেই আমি, মহাদেব। তাই ভয় পেও না। ঝড় আসুক, অন্ধকার আসুক, মানুষ বদলে যাক, তবুও মাথা উঁচু করে বলো, আমার মহাদেব আছেন, আমি হারব না। কারণ আমি আছি তো। সব শেষে বলো, হর হর মহাদেব।